আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একদম পারফেক্ট মাঠার রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু একেবারে ঘরোয়া উপকরণগুলোতে তৈরি করা, যেগুলো আমরা সাধারণত ঘরের ভিতর আর কি মানে সবসময় অ্যাভেলেবল থাকে, তো সেগুলো দিয়ে তৈরি করব। তো এই মাঠার রেসিপি কিন্তু অনেকেই জানেন না। তো এটা বানানোর জন্য আমরা এখানে এরকম একটা স্টিলের একটা বাটি নিছি। তো আমরা এই বাটিটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মাঠাটি তৈরি করে দেখাবো। তা আমরা এই মাঠাটি তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে তার মধ্যে প্রথম উপকরণটা হচ্ছে পানি। তা আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দিব। তো আমরা এখানে 1 গ্লাস পরিমাণ নর্মাল পানি দিছি। তো গাইস, এবার আমরা এখানে 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব। যে পানিটা হচ্ছে কি ফ্রিজের, কেননা অনেকেই থাকে যারা মানে আমার এখন ইনস্ট্যান্ট দরকার পানি মানে মাঠার, তো আমি এখানে ঠান্ডা পানি দিছি। আপনারা চাইলে 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিতে পারেন, আবার 2 কাপ পরিমাণ ঠান্ডা পানিও দিতে পারেন। নর্মাল পানি দিলে অবশ্যই অবশ্যই সেটাকে ফ্রিজে রেখে দেবেন। তো এখানে আমরা এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তো এই লবণটা দেওয়ার পরে আমরা এরকম একটা দেখতে পাচ্ছেন উইক্স দিয়ে এটাকে ঘুটবো। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন হচ্ছে কি ডাল ঘুটনিও। তো আপনারা যদি চান বিটারও ইউজ করতে পারেন, এবং কাঁটা চামচ দিয়েও এই প্রসেসটা কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন। তবে আমার মধ্যে ঘুটনি কিংবা উইক্স দিয়ে হাত দিয়ে করলে জিনিসটা ভালো হয়। 1 চামচ পরিমাণের থেকে একটু বেশি বিট লবণ দিয়ে দিব। এই আপনারা চাইলে নর্মাল লবণ দিতে পারেন। বিট লবণ আমি একটু ভালো একটু টেস্টের জন্য বিট লবণটা ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল লবণটা ইউজ করতে পারেন যদি আপনি স্বাস্থ্যের প্রতি একটু মানে সচেতন হন। তো এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। তো আমরা এখানে নর্মাল চামচ দিয়ে প্রায় 8-9 চামচের মতো দিয়ে দিব। তো আমরা এখানে এখন 7.5 চামচ দিয়েছিলাম চিনি। তো আমার কাছে মনে হয়েছে যে আর দেওয়া উচিত হবে না, তো এই জন্য আমরা একটু অল্প পরিমাণে চিনি দিছি। আমরা আবার পরবর্তীতে দিব। তো এখন আমরা চিনি আর লবণটাকে একটু ভালো মতো এটাকে ঘুটে নিব, মানে আর কি চিনি আর লবণটাকে পানির সাথে খুব ভালো মতো এখন আমরা এখানে মিক্স করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পানির একটু একটু করে লাল হয়ে আসছে, কারণ আমি ব্রাউন সুগার ইউজ করছি, তার সাথে বিট লবণের রং তো আসি। তো এখন দেখতে পাচ্ছেন সেটা আমরা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2টি কেটে রাখা লেবু। তো এখানে আমরা আস্তে আস্তে করে লেবুগুলো দিয়ে দিচ্ছি। তো আমার লেবুর কাটাটা ঠিক হয়নি, এই জন্য আমার লেবুগুলো চিপতে হাতে ভীষণ ব্যথা পেয়েছি। তো এখন এই লেবুগুলোকে ভালো মতো চেপে নিব। প্রায় 2টা মিডিয়াম সাইজের লেবু আমরা এখানে চেপে দিব। তো এখন আমরা ভিডিও পার্টটা আসলে দেখাবো না ঠিক মতো, কেননা অনেক টাইমের ব্যাপার ছিল এখানে। তা আমার কাছে একটু মনে হলো চিনি দেওয়া লাগবে, তো আমি এই জন্য আরও 3-4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এই জায়গায়। তো লেবু কিন্তু আমাদের 2টা দেওয়া শেষ, তো পার্টটা কিন্তু আমরা স্কিপ করছিলাম আসলে। তো এখন আমরা এখানে একটু বিট লবণ দিয়ে দিছি, তো আরেকটু। তো এবার বিট লবণ আর এটাকে দিয়ে এখন আমরা এগুলোকে খুব ভালো মতো এখন মিশিয়ে নিব। তো এখানে হচ্ছে গিয়ে টক দই আছে প্রায় আমরা এখানে হাফ কাপের থেকে মানে আর কি 1 কাপের মতো টক দই দিয়ে দিছি এখানে। তা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টক দই কিন্তু একদম খাঁটি টক দই না, এখানে কিন্তু পানি একটু মিক্স আছে মনে করেন। আর টক দইটা কিন্তু খুব ঘন টক দই না, জাস্ট নর্মাল বাসায় বানিয়েছিলাম, রয়ে গেছিলো, ওটা বীজ হিসেবে রেখে দিয়েছিলাম। তা আমরা এখানে প্রায় 1 কাপের মতো টক দই দিয়ে দিব। তো টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা কিন্তু টক দইয়ের জায়গায় অন্য কিছু ব্যবহার কোনো ক্রমেই করতে পারবেন না, কারণ এটাই হচ্ছে গিয়ে মূল উপকরণ। আপনারা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাদেরকে দই ব্যবহার করতেই হবে। টক দইটা ব্যবহার করলে আমার মতো সবচেয়ে ভালো হয়। মিষ্টি দই দিয়ে বানাইলে আপনারা চিনিটা একটু কম দিবেন, তাইলেই ভালো হবে। তো এখন আমরা এটাকে খুব ভালো মতো হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা খুব ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে করে ফেটে নেবেন। তো কিছুক্ষণ ফাটার পরেই আপনারা কিন্তু বুঝতে পারবেন, মানে আপনারা যখন দেখবেন খুব ভালো মতো মিশে গেছে আপনাদের দইটি, তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের দইটি একদম প্রস্তুত হয়ে গেছে, মানে মাঠা সরি। তো আমরা এটাকে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার। তা আমার মনে হয় যে আমাদের মাঠাটা একদম প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমরা এই মাঠাটাকে হচ্ছে গিয়ে কাপে নিয়ে নিব। তো এখন হচ্ছে আমরা এটাকে কাপে নিচ্ছি। তো গাইস, আমার এই সময় কাপে নিচে গিয়ে একটু পরিমাণে মাঠা পড়ে গেছিলো, কেননা আমি ক্যামেরা দিকে তাকাইছিলাম। তো এই হচ্ছে আমাদের মাঠা, এটাকে আপনারা ইফতারে পরিবেশন করুন। এটা কিন্তু অনেক টেস্টি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।